দেশে চামড়া শিল্পের বড় একটি যোগান আসে কোরবানির ঈদে। তবে এবছর কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা পড়েছেন নানা সংকটে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সংকটের কারণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ইশকে, আপনি যেমনটি বলছিলেন যে দেশের সিংহভাগ চামড়ার চাহিদার মেটে কিন্তু এই কোরবানির ঈদে। আপনি জানেন যে কালকে কোরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে কিন্তু কুষ্টিয়ার যে চামড়ার আড়তগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, কিন্তু নানা সংকটে কিন্তু দীর্ঘ দিন ধরে এই চামড়া যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু নানামুখী সংকটের মধ্যে পড়েছে। আমি এখানকার যারা চামড়া ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। তাদের যেটি দাবি যে আসলে দীর্ঘ দিন ধরে এই যে লবণের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি পাচ্ছে, এর কারণে কিন্তু তারা কোনোভাবেই চামড়া কিনে সামাল দিতে পারছেন না। এছাড়াও সরকার এবছর যে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে তাতেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, এই যে পরিমাণ লবণ এবং শ্রমিকের দাম বেড়েছে, আসলে সেই তুলনায় কিন্তু সরকার যেটা করেছে সেটা তাদের মতো সামঞ্জস্য হচ্ছে না। তাই তারা অনেকটাই সংকটে পড়েছে। এবছর কুষ্টিয়া জেলায় কিন্তু চামড়া যে সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, সেটা নিয়ে কিন্তু নানামুখী সমস্যার কথা বলছেন যারা এখানকার আড়তদার রয়েছে চামড়ার। আমার সাথে একজন আড়তদার রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আগামীকালকে কোরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে চামড়া সংরক্ষণের কতটুকু প্রস্তুতি আপনাদের সম্পন্ন হয়েছে এবং কি কি সমস্যার মধ্যে আপনারা এবছর পড়েছেন? আসলে সরকার যে দাম দিয়েছে সেই দামে তো আমরা কোম্পানির চামড়া নিবে না। এখন লবণের দাম বেশি, একটা লেবারের দাম বেশি, সব মিলে আমরা খুব একটা নাজেহালের ভেতর রয়েছি। এখন কোম্পানিরা যদি সরকারের দামে নেয় তাহলে আমরা বেঁচে যাবো, কিন্তু কোম্পানিরা সরকার দামে নিবে না। সরকার একটা দাম বেঁধে দিছে, কিন্তু ওই দাম আমাদের বিক্রি হবে না। এটা মানে আমরা খুব ইয়ের ভেতর রয়েছে, একটা নাজেহালের ভেতর রয়েছে। যেমনটি শুনছিলেন ইশিকা, আসলে এই যে নানামুখী সমস্যার কারণে কিন্তু দেশের সম্ভাবনাময় একটি শিল্প, এই চামড়া শিল্প কিন্তু নানা সংকটের মধ্যে পড়েছে। আর এদিকে আমরা কুষ্টিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে চামড়া এবং যা এই কেনার জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটা কিন্তু তারা গ্রহণ করেছেন। তবে বিজিবির পক্ষ থেকে আমরা দেখেছি চামড়া পাচার রোধে কিন্তু নানামুখী পদক্ষেপের চিত্র আমরা দেখেছি। এই ছিল কুষ্টিয়ার চামড়ার আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। চামড়া ব্যবসা নিয়ে সংকটে পড়েছেন ব্যবসায়ীরা, সর্বশেষ তথ্য জানছিলাম কুষ্টিয়া থেকে।